প্রেজ দ্য লর্ড। আমাদের সর্বশক্তিমান পবিত্র মহান পিতা ঈশ্বরের পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব হোক। ঈশ্বরের আশীর্বাদে আর একটি রবিবার দিন, উপাসনার দিন আমরা পেয়েছি। যদিও আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না, কিন্তু তাহার পবিত্র অনুগ্রহে, বহুমূল্য দয়ায় আমরা অনলাইন মাধ্যমে তাহার পবিত্র চরণে তাহার উপাসনা করার জন্য আসিতে, উপস্থিত হইতে, নিজেকে সমর্পণ করিতে সুযোগ পেয়েছি। তাই ঈশ্বরের মহানামে কোটি কোটি ধন্যবাদ হোক, প্রশংসা হোক, গৌরব হোক। তৎসঙ্গে সঙ্গে আজকের রবিবার উপাসনায় সকল প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাসীগণকে আমি স্বাগত জানাই। সকলে আমরা মিলিত হয়ে এক মন, এক চিত্তে, এক সহভাগিতায় আমরা ঈশ্বরের গৌরবে আসব, প্রার্থনায় আসব এবং উপাসনায় প্রবেশ করব। আসুন আমরা সকলে চোখ বন্ধ করে নম্র চিত্তে মাথা নত করে ঈশ্বরের পবিত্র চরণে আমরা সমর্পিত হই, প্রার্থনায় আসি। দয়ালু মঙ্গলময় পিতা ঈশ্বর, সর্বশক্তিমান, অনুগ্রহকারী, সৃষ্টিকর্তা, পুনরুত্থিত প্রভু যীশু, পিতা ঈশ্বর, পবিত্র আত্মা, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রিয় প্রভু, তুমি মহান এবং তুমি পবিত্র, তুমি ধর্মময়। প্রভু তুমি ইমানুয়েল ঈশ্বর, প্রভু তুমি নিত্যজীবী ঈশ্বর, প্রভু তুমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, প্রভু তুমি আব্রাহাম, ইসাক, যাকূবের ঈশ্বর। প্রভু তুমি মহান এবং মহান ঈশ্বর। আমরা দিন মানুষ, পাপী ও যোগ্য, প্রভু অবহেলা করার মানুষ আমরা। প্রভু তুমি আমাদের প্রতি দয়ার দৃষ্টি করে আশীর্বাদ করেছ, এমন সুযোগ সময় তুমি করে দিয়েছ। অনেকে এমন সুযোগ পাচ্ছে না প্রভু, কিন্তু তুমি আমাদেরকে প্রভু তোমার সাহায্যে এই সুন্দর অবকাশ দিলে। তাই তোমার নামে ধন্যবাদ, তোমার নামে প্রশংসা। আর এই সময় প্রভু আমরা তোমার পবিত্র চরণে সমর্পিত হয়ে আজকের সানডে সার্ভিস, রবিবার উপাসনায় এসেছি। তুমি আমাদেরকে গ্রহণ করো। আমাদের পাপ, অপরাধ, আমাদের অবহেলা, আমাদের সকল তোমার দৃষ্টিতে যে বিষয় প্রভু অপ্রীতিকর, সমস্ত বিষয় তুমি মার্জনা করো এবং আমাদেরকে, আমাদের আত্মা, মনকে তুমি গ্রহণ করো, তুমি গ্রাহ্য করো। প্রভু তোমার পবিত্র চরণে আমরা সকলে সমর্পিত হই। দয়া করো, তোমার আশীর্বাদ আমাদের জীবনে আসুক, তোমার পরিচালনা আমাদের জীবনে আসুক। আজকের উপাসনা সত্য এবং আত্মাই হোক। প্রভু যতজন আমরা তোমার নামে একত্রিত হয়েছি, তোমার নামে এক সহভাগিতায় এসেছি, দূরে দূরে থাকলেও সকলকে তুমি যীশু খ্রিস্টের নামে স্পর্শ করো, পরিচালনা করো। প্রভু তুমি তোমার অনুভব তুমি প্রদান করো। হালেলুয়া। সকলে আমরা সমর্পিত হই আজকের প্রভু সমস্ত বিষয়কে সমর্পণ করে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমরা বর্তমান ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে একটি গান করব। হে সদা প্রভু আমি তোমার প্রশংসা করিব। এই গান আমরা যারা জানে, এই গানের সঙ্গে আমরা সকলে তাল মিলিয়ে গান করব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। এই গান করে আমরা ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের সত্যিকারে প্রভু প্রশংসা যোগ্য ঈশ্বর। তিনি আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে তার প্রশংসা করার জন্য উনি সুযোগ দিয়েছেন। তাই প্রভুর মহানামে ধন্যবাদ। গানের সময় আমরা হাততালি দিয়েও গান করব, প্রভুর প্রশংসা করবো, প্রভুর মহিমা করব। হালেলুয়া।
ধন্যবাদ। সত্যিকারে হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব, সদা প্রভুর প্রশংসার গান গাইব। সেই জন্য আমরা সৃষ্ট হয়েছি, সেই জন্য আমরা নির্মিত হয়েছি। পিতার গৃহ উনি ছেড়ে আসলেন, পাপীর তরে উনি প্রাণ দিলেন। এমন ঈশ্বর প্রভু যিশু আমাদের, যে কোনো বাধা আসলেও উনি আমাদের পাশে পাশে, উনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এমন প্রভু যিশু খ্রিস্ট, ভাই উনার ধন্যবাদ, উনার প্রশংসা হোক, উনার গৌরব। হে সদা তোমারই প্রশংসার গান গাই। ঈশ্বর আমাদের প্রশংসা যোগ্য ঈশ্বর, হালেলুয়া। তার নামে ধন্যবাদ, তার নামে প্রশংসা। তিনি মহান, তার মতো আর কেউ হতে পারবে না, তার মতন আর কেউ হতে পারবে না। তিনি মহান, তিনি মহান, তার মতো আর কেউ নেই। সেই সদা প্রভুর মহানামে ধন্যবাদ হোক, প্রশংসা হোক, গৌরব হোক। আসুন প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই সময় আমরা ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে আমরা গীত সংহিতা পাঠে আসব। গীত সংহিতা 95 আমরা পাঠ করব। যেহেতু আমরা অনলাইনে উত্তর প্রত্যুত্তর মাধ্যমে পাঠ করছি না, কিন্তু এমনি সাধারণভাবে আমরা পাঠ করব। আমরা ঈশ্বরের প্রিয় সন্ততি সেই মিসেস কল্যাণী ঘোষ, উনার গীত সংহিতা পাঠে আমরা সকলে যোগ দিব। যদি আমাদের কাছে বাইবেল আছে তাহলে আমরা বাইবেল খুলে আমরা দেখব এবং আমরাও পাঠ করব। যদি বাইবেল নেই তাহলে আমরা ধ্যানপূর্বক শুনবো। গীত সংহিতা 95 তার 95 সেই পাঠে আমরা আসবো। সকলে মনোযোগী হয়ে ঈশ্বরের বাক্যের প্রতি, গীত সংহিতা পাঠের প্রতি আমরা ধ্যান দিব। আজকের দিনে গীত সংহিতা পাঠ নিরূপিত এখানে এইরূপ লিখিত আছে, আইসো আমরা সদা প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের তানেশ্বরের শরীরের উদ্দেশ্যে জয়ধ্বনি করি, আমরা স্তব সহকারে তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদা প্রভু মহান ঈশ্বর,
তিনি সমুদয় দেবতা অপেক্ষা মহান রাজা। পৃথিবীর গভীর স্থান সকলই তাহার হস্তগত। পর্বতগণের চূড়া সকলই তাহার, সমুদ্র তাহার, তিনি তাহা নির্মাণ করিয়াছেন। তাহার হস্ত শুক্ল ভূমি গঠন করিয়াছেন। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুবাতি, কেননা তিনি আমাদের ঈশ্বর। আমি তাহার চরণের পূজা ও তাহার হস্তের মেষ। আহা রব শ্রবণ করো, আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরাইবে, যেমন প্রান্তরে মধ্যে মানস দিবসে করিয়াছে। তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কার্য দেখিল। 40 বছর পর্যন্ত আমি সেই জাতি প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্ত চিন্তার লোক, ইহারা আমার পথে জ্ঞাত হইল না। অতএব আমি আপন করে শপথ করিয়াছিলাম, ইহারা আমার বিশ্রাম স্থানে প্রবেশ করিবে না। আমেন। উনি আমাদের ঈশ্বর, উনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, উনি আমাদের প্রতি দয়ার দৃষ্টি রাখেন, উনি আমাদেরকে কৃপা করেন এবং উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেন। ঈশ্বরের পবিত্র মহানামে ধন্যবাদ হোক। এই গীত সংহিতা পাঠে ঈশ্বর আমাদের সকলকে প্রচুর ভাবে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এই সময়ে আসুন আমরা প্রার্থনায় আসবো। অনেকে অসুস্থতা আছে, অনেকে হসপিটালের মধ্যে, অনেকে বিভিন্ন প্রকার অপারেশনের বিষয় আছে, বিভিন্ন প্রকার পরীক্ষা টেস্ট করার বিষয় আছে, অনেকের অপারেশন হয়েছে, বাড়িতে চিকিৎসিত অবস্থায় আছে, অনেকের পরিবারের শান্তির জন্য তারা প্রার্থনা চাইছে, অনেকের পড়াশোনা ইন্টারভিউর জন্য প্রার্থনা চাইছে, অনেকে বিভিন্ন প্রকার সমস্যার জন্য প্রার্থনা চাইছে এবং অনেকে ধন্যবাদ দিয়ে ঈশ্বরকে ধন্যবাদের বিষয় জানিয়েছে। এই সকলের বিষয়ের জন্য আমরা ঈশ্বরের পবিত্র চরণে প্রার্থনায় আসব। সকলে আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনায় আসি। সর্বশক্তিমান, জীবন্ত, অতি পবিত্র, দয়ালু, মঙ্গলময় তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, মহিমা। তুমি আশ্চর্য পরাক্রমী ঈশ্বর, তুমি সৃষ্টিকর্তা প্রভু, তুমি আকর্ষণকারী ঈশ্বর প্রভু, তুমি জীবন্ত, তুমি সহায়ক ঈশ্বর। তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, 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 প্রশংসা, গৌরব প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করে, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের পরিচালনাকারী ঈশ্বর। এই গীত সংহিতা পাঠে তুমি চেতনা দিলে, তাই প্রভু তোমার নামে ধন্যবাদ। এই সময় তোমার পবিত্র চরণে আমরা সকলে প্রভু সমর্পিত হচ্ছি। প্রভু, আমরা অযোগ্য, নত নম্র হয়ে তোমার পবিত্র নামের সম্মুখে, তোমার সিংহাসনের সম্মুখে, তোমার পবিত্র চরণে প্রণিপাত করিয়া, মস্তক অবনত করিয়া প্রভু আমরা অন্তঃকরণ, মন, প্রাণ, আত্মাকে সমর্পণ করছি। তুমি আমাদেরকে গ্রহণ করো, তুমি আমাদেরকে স্পর্শ করো, তুমি আমাদেরকে পবিত্র করো প্রভু, আমাদেরকে অভিষেক করো, তোমার নামে পরিচিত করো,
হালেলুয়া। হে পিতা, আমরা সকলে তোমার পবিত্র চরণে সমর্পিত হই। দয়া করো প্রভু, ক্ষমা করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, কেবল যিশুর নামে। হালেলুয়া। তুমি আমাদের পরিচালক, তুমি আমাদের পালক, তাই তোমার নামে ধন্যবাদ প্রভু। অনেকে আমাদের মধ্যে অসুস্থ, পীড়িত, শয্যাশায়ী, ব্যথা, কষ্টে, হার্ট সমস্যায়, স্ট্রোকে, কিডনি সমস্যায়, ক্যান্সার সমস্যায়, রক্তহীনতার সমস্যায়, শারীরিক ফুলার বিষয়ে, অ্যাপেন্ডিক্স অপারেশনের বিষয়ে চিকিৎসিত হয়ে প্রভু বিভিন্ন প্রকার ব্যথা কষ্টে অনেকে প্রভু তোমার চরণে সমর্পিত হচ্ছে। প্যারালাইজিং বিষয় প্রভু, লিভার, লাংসের ইনফেকশনের বিষয়, চোখের বিষয় প্রভু, মুখের বিষয়, দাঁতের বিষয় প্রভু, মস্তিষ্কের বিষয়, সমস্ত বিষয়কে যীশু খ্রিস্টের নামে সমর্পণ করো। সকলকে বিশ্বাস প্রমাণে তুমি স্পর্শ করো এবং সুস্থতা এবং আরোগ্যতা প্রদান করো। হালেলুয়া। প্রভু তেমনি অনেকে ছাত্র ছাত্রীদের পড়াশোনা, লেখাপড়া, ইন্টারভিউ প্রভু, অ্যাডমিশন প্রভু, বিভিন্ন প্রকার বিষয় তোমার চরণে সমর্পণ করি, তুমি সফলতা প্রদান করো। অনেকের পরিবারের অশান্তি, মনের প্রভু সেই অমিলনতা, সমস্ত বিষয়কে তোমার নামে সমর্পণ করো। সকলকে তুমি স্পর্শ করে শান্তি আনো। অনেকের ফাইন্যান্সিয়ালি সমস্যা, অনেকের আগামী দিনের যাত্রা প্রভু, জার্নি আছে, অনেকের প্রভু ডিউটি যাতায়াতের বিষয়, ডিউটির বিষয় তোমার চরণে সমর্পণ করো। প্রভু, করোনা ভাইরাসের সময় তৃতীয় স্টেজ আসছে প্রভু, বিভিন্ন প্রদেশে এসে গেছে প্রভু। এই করোনা ভাইরাস থেকে যীশু খ্রিস্টের নামে আমাদের সকলকে তুমি স্পর্শ করো, সুরক্ষা প্রদান করো। তোমার পবিত্র রক্তের বন্ধনে আমাদেরকে বেঁধে রাখো, তোমার বাক্যের আবরণে আমাদেরকে আবরণ রাখো এবং যীশু খ্রিস্টের নামে প্রভু তুমি আমাদেরকে স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ। হালেলুয়া। প্রিয় প্রভু, আজকের দিনে যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী, উনাদের সঙ্গে সঙ্গে তুমি উনাদেরকে প্রচুর ভাবে আশীর্বাদ। যারা প্রার্থনা চাইছে, অব্যক্ত প্রার্থনা, প্রকাশ্য প্রার্থনা তুমি গ্রহণ করো। যারা ধন্যবাদ দিয়েছে প্রভু, তোমার নামে গ্রাহ্য হোক। হালেলুয়া। সকলে আমরা তোমার নামে সমর্পিত হলাম। বিপদ আপদ বাধা বিঘ্ন থেকে উদ্ধার করো, প্রত্যেকের মস্তিষ্ককে স্থিরত্ব প্রদান করো, প্রত্যেকের জীবনের কর্তা তুমি, প্রত্যেকে সকলকে তুমি তোমার নামে অভিষেক করে আশীর্বাদ প্রভু। সকলে আমরা তোমার নামে সমর্পিত হলাম। বাক্য দ্বারা তুমি আমাদেরকে কথা বলো এবং তুমি আমাদেরকে চেতনা দাও। বাক্যের অভিষেকে তুমি আমাদেরকে অভিষেক করো, আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে। সকলে আমরা সমর্পিত হই। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। প্রভুর মহিমা হোক, প্রভুর প্রশংসা। ঈশ্বরের পবিত্র বাক্যের সম্মুখে আমরা আসব। যে বাক্য আমাদেরকে সুরক্ষা প্রদান করে, যে বাক্য আমাদেরকে জীবন প্রদান করে, যে বাক্য আমাদেরকে শক্তি প্রদান করে, যে বাক্য আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে, যে বাক্য আমাদেরকে সৎ পথ দেখায়, সেই বাক্যের সম্মুখে আমরা আসব। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, আজকের মনোনীত শাস্ত্রাংশ আপনারা সকলে পাবেন যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 44 পদ। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 44 পদ। আর এইখানে যীশু খ্রিস্ট শিষ্যগণকে, বিশ্বাসীগণকে এই কথা প্রকাশ করেন, এই কথা বলেন। আর খুবই প্রাধান্য বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, আমাদের জন্য চেতনার বিষয় এবং আমাদের জন্য প্রয়োজনের বিষয়। যোহন লিখিত সুসমাচার
তার 6 অধ্যায় 44 পদে। আর সেখানে এমন লেখা আছে, এই রূপে লেখা আছে, আমি পঠন করছি, আপনারাও ধ্যানপূর্বক শুনবেন কিংবা দেখবেন। সেখানে লেখা আছে, পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। ইহা ঈশ্বরের পবিত্র বাক্য। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সকল চেতনা দিয়ে প্রচুরতার আশীর্বাদে আশীর্বাদ করুন। এইখানে এই বাক্য এমন বাক্য, পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর এবং বিশ্বাসী মনের এই তিনটি বিষয়ের সম্পর্ক আছে। পিতার সম্পর্ক আছে, পুত্রর সম্পর্ক আছে এবং বিশ্বাসীগণের সম্পর্ক আছে। যীশু খ্রিস্ট এই কথা বলিলেন, পিতা যিনি আমাকে এই পৃথিবীকে পাঠিয়েছেন, যিনি পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে, যখন উনি আকর্ষণ না করিবে, কেহ আমার কাছে আসিতে পারে না। তাহলে একটা প্রশ্ন, প্রিয় বিশ্বাসীগণ, আকর্ষণ করবে, অ্যাট্রাকশন করবে, প্রশ্ন হলো সেই আকর্ষণীয় চুম্বক কার কাছে আছে? পিতার কাছে না পুত্রের কাছে? আকর্ষণীয় চুম্বক, কেননা আমরা জানি আকর্ষণের বিষয়, যেখানে একটা চুম্বকীয় শক্তি থাকবে, যেখানে কিছু গুণ থাকবে, কিছু বিশেষত্ব থাকবে, সেই বিষয় আকর্ষণ করবে, সে বিষয় অ্যাট্রাকশন করবে, সে বিষয় টানবে, টেনে নিবে। শক্তি থাকলে টেনে নিবে, কোন বিষয় থাকলে অটোমেটিক্যালি টেনে হয়ে বা আকর্ষিত হয়ে চলে যাব। তাহলে এখানে যীশু খ্রিস্ট বলিলেন, পিতা, প্রথমে উনি পিতার পরিচয়কে দিলেন, যে পিতা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরিত্রাণ কার্য সফল করার জন্য, শিষ্যত্ব গঠন করার জন্য, স্বর্গের পথকে দেখাবার জন্য, যে পিতা আমাকে এখানে পাঠিয়েছেন অনন্ত জীবনকে প্রকাশ করার জন্য, সেই পিতা, সেই সৃষ্টিকর্তা যিনি আদি এবং অন্ত, সেই পিতা ঈশ্বর যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে আকর্ষণ করিবে না, যদি আকর্ষণ না করে, তোমরা আমার কাছে কখনো আসিতে পারবে না। এইবারে কার কাছে সেই চুম্বকীয় শক্তি? পুত্রর কাছে আসবো, উনার কাছে সেই চুম্বকীয় শক্তি আছে, আকর্ষণীয় শক্তি আছে না? পিতা আকর্ষণ করবেন, পিতার কাছে আকর্ষণীয় শক্তি আছে, কার কাছে আছে? প্রিয় বিশ্বাসীগণ, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার কাছে সেই আকর্ষণীয় চুম্বকীয় শক্তি আছে। পিতা আকর্ষণ করবে, পুত্রর কাছে আমরা আকর্ষিত হয়ে আসব, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হব। এই তিনটির মধ্যেই এক ঈশ্বরের মধ্যে আকর্ষণীয় শক্তি বা চুম্বকীয় শক্তি আছে। হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। প্রিয় বন্ধুগণ, আকর্ষিত হওয়া, মোবাইল বর্তমান যুগে মানুষদেরকে, সন্তানগণকে, প্রত্যেক মানব সমাজকে এমন আকর্ষণ করছে, আর দুনিয়া সবকিছু অন্ধ হয়ে যাচ্ছে, শুধু মোবাইলই চোখে দেখা যাচ্ছে।
মোবাইলের সেটিং, মোবাইলের অ্যাপস গুলো গুগল দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখবো আমরা অনেক সময় আমরা বেশিরভাগ সময় ঈশ্বরকে ভুলে গিয়ে গুগলের উপরে আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি, মানব সমাজ হয়ে যাচ্ছে। কোন একটা প্রয়োজনের বিষয় তুরন্ত গুগলে আমরা সার্চ করছি, ঈশ্বরকে জিজ্ঞাসা করার পরিবর্তে, ঈশ্বরের কাছে প্রার্থনায় আসার পরিবর্তে আমরা গুগলের কাছে প্রথমে যাচ্ছি। এমন সময় চলে আসছে মোবাইলের সঙ্গে ল্যাপটপের সাথে ঈশ্বরের থেকে, জগৎ থেকে আমরা বেশি পরিমাণে আকর্ষণীয় হয়ে যাচ্ছি। বেশিরভাগ মানুষ আকর্ষিত হয়ে যাচ্ছে মোবাইল আকর্ষণে, ল্যাপটপ বা এই ডিভাইস গুলোর আকর্ষণে, গুগলের আকর্ষণে, ফেসবুকের আকর্ষণে, আমরা হোয়াটসঅ্যাপের আকর্ষণে আমরা আমাদের সময়গুলোকে মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল এই সমস্ত বিষয় আকর্ষণ করে আমাদের সময়গুলোকে টেনে নিচ্ছে। প্র্যাকটিক্যালি বিষয় যারা আর মধ্যে ঢুকছি, আমাদের অন্য সময়গুলো, যে সময় আমরা বেশিরভাগ প্রার্থনা করতাম সেই সময় একটু কমে যাচ্ছে, যে সময় বাইবেল স্টাডি বেশিরভাগ করতাম সে সময় কমে যাচ্ছে, আকর্ষণীয় হয়ে যাচ্ছে আমরা। কিন্তু যীশু খ্রিস্ট বললেন, পিতা যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে আকর্ষণ করবে না, তোমরা আমার কাছে আকর্ষিত হতে পারবে না, আসতেই পারবে না। আকর্ষণ বিষয়, জগতে আকর্ষণের বিষয় আছে, মোবাইল, ল্যাপটপে আকর্ষণের বিষয় আছে, ধন সম্পত্তির, টাকায়, ফাইন্যান্সিয়াল ম্যাটারে আকর্ষণের বিষয় আছে, মিথ্যা একটা এমন একটি বিষয়, আকর্ষণের বিষয় আছে, শারীরিক সম্পর্ক এমন একটা বিষয় যেখানে আকর্ষণের বিষয় আছে, জাগতিক সম্পর্ক এমন একটা বিষয়, আকর্ষণের বিষয় আছে। আর এই জাগতিক আকর্ষণের জন্য আমরা কিছু না কিছু করে ফেলি, ভুল কিংবা ঠিক আমরা দেখি না, বিবেচনা করি না, কিন্তু আমরা যা কিছু করে ফেলি সেই আকর্ষিত হয়ে সেই জাগতিক বিষয়কে পাওয়ার জন্য। জাগতিক আকর্ষণ আছে, আর একদিকে পিতার আকর্ষণ বা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার আকর্ষিত হবার বিষয় আছে। আমাদের ছেলেমেয়েরা, আমরা, আমাদের পরিবার কোন দিকে আজকে বেশি আকর্ষিত হচ্ছি? যীশু খ্রিস্ট বললেন, আমাকে যে পিতা পাঠাইয়াছেন উনি যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে আকর্ষণ না করেন সেই পর্যন্ত তুমি আমার কাছে আসতে পারবে না। এইবারে আপনারা বলবেন, আমরা তো এই তো খ্রিস্টের কাছে এসেছি, আমরা গির্জায় আসি, আমরা প্রার্থনায় আসি, আমরা খ্রিস্টের কাছে আসি। প্রিয় বিশ্বাসীগণ, ঈশ্বরের কাছে আসা এবং আত্মিকভাবে এসে সমর্পিত হওয়া, দুটার মধ্যে ফরক আছে, দুটার মধ্যে পার্থক্য আছে। ঈশ্বরের কাছে এসে, খ্রিস্টের কাছে এসে সমর্পিত হওয়া, যতক্ষণ পর্যন্ত পিতা ঈশ্বর আকর্ষণ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা পুত্র ঈশ্বরের কাছে আসতে পারবো না। পুত্র ঈশ্বরের কাছে আসার মানে হলো পরিত্রাণ প্রাপ্ত হওয়া, পুত্র ঈশ্বরের কাছে আসার মানে হলো অনন্ত জীবনের অধিকারী হওয়া, পুত্রের কাছে আসার মানে হলো
পরিবর্তন হয়ে পাপকে পরিত্যাগ করা। পুত্রের কাছে আসার মানে হলো প্রার্থনা জীবনকে ধারণ করা। পুত্রের কাছে আসার মানে হলো, পুত্রের কাছে আকর্ষিত হওয়ার মানে হলো ঈশ্বরের মেষ হওয়া। আজকে আমরা কোন দিকে বেশি আকর্ষিত হচ্ছি? প্র্যাকটিক্যালি চিন্তা করো। আমাদের ছেলে মেয়েদেরকে দেখবো কোন দিকে তারা আকর্ষিত হচ্ছে। এই দিনগুলিতে প্রিয় বিশ্বাসীগণ, বেশি প্রতিশত প্যারেন্টস, পিতা মাতাদের প্রার্থনা নিবেদন এই যে আমার ছেলেমেয়েরা মোবাইলের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে। মোবাইলে যেমন ভালো বিষয় আছে তেমন মন্দ বিষয়গুলো আছে। মন্দ বিষয়ের দিকে বেশি আকর্ষিত হয়ে যাচ্ছে। কি করব? সবার মুখে এই প্রশ্ন, কি করব? প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের দ্বারা আকর্ষিত হলে, প্রভু যীশু খ্রিস্টের কাছে আকর্ষিত হয়ে আসলে নিশ্চয় ঈশ্বর আমাদেরকে কি করবেন? শেষ দিনে তিনি উঠাইয়াবেন, শেষ দিনে তিনি উত্থিত করবেন, শেষ দিনে আমরা উঠব। সকলে তো উঠবে বিচারের জন্য, কিন্তু এই উত্থিত হওয়া আর একটু ডিফারেন্ট। অনন্ত জীবন প্রাপ্ত হওয়ার জন্য আমরা উঠবো। হালেলুয়া। খ্রিস্টের সঙ্গে বাস করার জন্য আমরা উঠব। পিতার কাছে ঈশ্বর যে প্রভু যীশু যে সিংহাসন বা জায়গা তিনি প্রস্তুত করছেন, সেই জায়গায় অধিকার করার জন্য আমরা উঠব। যারা পিতা ঈশ্বরের দ্বারা যীশু খ্রিস্টের কাছে আকর্ষিত হয়ে আসছে, তারা শেষ দিনে অনন্ত জীবনের জন্য উঠবে। প্রেইজ দ্য লর্ড। প্রভুর গৌরব, প্রভুর মহিমা। কিন্তু আজকের প্রশ্ন হলো, আমরা কোন দিকে আকর্ষিত হচ্ছি? কোন পথে আমরা আকর্ষিত? মনি ম্যাটার, সম্পত্তি ম্যাটার, মোবাইলের বিষয়, ফেসবুক দিকে আকর্ষিত, হোয়াটসঅ্যাপের দিকে আকর্ষিত। সময় দিন রাত আমি 2 বছর আগে আমি প্রথমে যখন সেই মোবাইলে গেম শুরু হলো, আমিও ডাউনলোড করেছিলাম। আমিও মোটামুটি 1 সপ্তাহের মতো প্রচুর গেম খেলেছি। এই আজকাল যে গেমগুলো খেলে আমিও খেলেছিলাম, কিন্তু দেখলাম আমার বাইবেল স্টাডির সময়, আমার প্রার্থনার সময়, আমার সেবা কার্যের সময় মোবাইল অনেক আকর্ষণ করে আমাকে টেনে নিয়েছে। অনেক আমার সময়কে মোবাইল নিয়ে নিচ্ছে, গেম নিয়ে নিচ্ছে। আমি নিজেকে নিজে বিবেচনা করলাম। 7 দিনের পর আমি সেই গেমকে আনইনস্টল করে নিলাম, আনইনস্টল করলাম। আবার আমি বাইবেল স্টাডি, আবার আমি প্রার্থনায়, সেবা কাজে সময় দিতে পারি। ঈশ্বরের পরিচয়। প্রেইজ দ্য লর্ড। প্রভুর গৌরব। আমাদের প্রচুরতার সময়কে জগৎ আকর্ষণ করে টেনে নিয়ে যায়। আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না, কিন্তু যে কেহ যাকে পিতা আকর্ষণ করবে, সে খ্রিস্টের কাছে আকর্ষিত হবে। আজকের জগতের মধ্যে তো টাকার শক্তি আছে, জগতের মধ্যে তো প্রলোভনের শক্তি আছে, কিন্তু ঈশ্বরের কাছে কোন শক্তি আছে যে আমরা আকর্ষিত হব? কোন শক্তি আছে যে আমাদের জীবনে কাজে লাগবে? কোন শক্তি আছে ঈশ্বরের কাছে যে আমাদের জীবনে প্রয়োজনীয় বিষয়? আজকে সেই বিষয়কে অল্প সময়ে আমরা আলোচনা করছি, চিন্তা করছি। প্রিয় বিশ্বাসী, কিভাবে, কোন শক্তি দ্বারা ঈশ্বর আমাদেরকে আকর্ষণ করবে, আমরা আকর্ষিত হব? জগতের অপেক্ষা, সম্পত্তির অপেক্ষা, টাকার অপেক্ষা, মোবাইলের অপেক্ষা, গেমের অপেক্ষা, ল্যাপটপের অপেক্ষা আমরা কিভাবে ঈশ্বরের শক্তি দ্বারা, কোন শক্তি দ্বারা আমরা আকর্ষিত হব? প্রথম বিষয়,
কোন শক্তি দ্বারা আমরা আকর্ষিত হব? যখন সেই যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 32 পদকে যদি আমরা দেখব, 12 অধ্যায় যোহন লিখিত সুসমাচার তার 32 পদে সেখানে লেখা আছে, আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। যীশু খ্রিস্ট এই কথা বললেন, আমি যখন ভূতল হইতে, এই ভূমি থেকে, এই ভূমণ্ডল থেকে যখন আমি ঊর্ধ্বস্থ গমন করিব, উচ্চীকৃত হইব, উপরিস্থ দিকে আমি যাত্রা করিব, আমরা অর্থাৎ স্বর্গারোহণ যখন করিব, ঈশ্বরের স্বর্গারোহণ, প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণের শক্তিতে আকর্ষণীয় শক্তি আছে। যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, শারীরিক রূপ ধারণ করে, আর সেই সময় উনি বিভিন্ন প্রকার আশ্চর্য কার্য করতেন, আর অনেকে আকর্ষিত হতেন। কিন্তু খ্রিস্ট পুনরুত্থানের পর যখন তিনি উত্থিত হয়ে স্বর্গারোহণ করবেন, এই পৃথিবী থেকে, এই ভূমণ্ডল থেকে, এই ভূতল থেকে যখন উচ্চীকৃত হবেন, আর উপর ঊর্ধ্বস্থ হয়ে উনি স্বর্গারোহণ করবেন, সেই সময় মানুষ, আপনারা, আমি আকর্ষণ হইব বা আকর্ষিত হইব, তিনি আমাদেরকে আকর্ষণ করবেন। স্বর্গারোহণের শক্তি দ্বারা আমরা আকর্ষিত হতে পারব। অপেক্ষা, ধন সম্পত্তির অপেক্ষা, মোবাইল, এই গেম, মোবাইলের বিভিন্ন প্রকার আকর্ষিত বিষয়ের অপেক্ষা যীশু খ্রিস্টের স্বর্গারোহণের শক্তি আমাদেরকে আকর্ষণ করবে। আপনারা কি আজকে প্রস্তুত খ্রিস্টের স্বর্গারোহণকে বিশ্বাস করার জন্য? খ্রিস্ট যে এই পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবীতে মৃত্যুবরণ করলেন এবং উনি পুনরুত্থিত হলেন এবং উনি স্বর্গারোহণ করেছেন, এই প্রতিজ্ঞা করে আমি পুনরায় আসব, এই বিষয়কে কে বিশ্বাস করছে? স্বর্গারোহণের শক্তি, প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, যখন আমরা স্বর্গারোহণের শক্তিকে, স্বর্গারোহণের বিষয়কে আমরা জীবনে গ্রহণ করব, বিশ্বাস করব, সেই শক্তি আমাদেরকে স্বর্গারোহণের বিষয়, ঊর্ধ্বস্থ হওয়ার বিষয় আমাদেরকে খ্রিস্টের নামে আকর্ষণ করবে, আর আমরা জাগতিক অপেক্ষা আমরা আকর্ষিত হব। কোথায় আমরা আকর্ষিত আছি? কোন পথে আকর্ষিত হয়েছি? সমীক্ষা করে যদি আমরা দেখি, অবশ্যই জাগতিক পথে আমরা, আমাদের পরিবার, আমাদের ছেলেমেয়েরা আকর্ষিত। যতক্ষণ পর্যন্ত স্বর্গারোহণের শক্তি আমাদের পরিবারে, আমাদের জীবনে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আকর্ষিত হতে পারবো না, যীশু খ্রিস্টের কাছে আসতে পারবো না। পিতা ঈশ্বর যতক্ষণ আকর্ষণ না করেন, পিতা ঈশ্বর কিভাবে আকর্ষণ করবেন? যীশু খ্রিস্টের স্বর্গারোহণের শক্তি দ্বারা আমাদেরকে আকর্ষণ করবেন, আর আমরা এসে ঈশ্বরের কাছে প্রভুর নামে আমরা সমর্পিত হইব, আকর্ষিত হব, পরিত্রাণে আকর্ষিত হইব, পুনরুত্থানের শক্তিতে আকর্ষিত হইব। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, স্বর্গারোহণের শক্তিতে ঐশ্বরিক শক্তি আছে, সেই জন্য আমরা আকর্ষিত হব। স্বর্গারোহণের বিষয়ে স্বর্গীয় পথের বিষয় আছে, স্বর্গীয় পথ। ভূতল থেকে উপরিস্থ হয়ে যীশু খ্রিস্ট স্বর্গে চলে গেলেন। স্বর্গীয় পথ আমরা জানতে পারলাম যে স্বর্গীয় পথ, স্বর্গারোহণের বিষয় স্বর্গীয় পথকে প্রকাশ করে, স্বর্গের পথকে প্রকাশ করে। স্বর্গারোহণের বিষয় ঊর্ধ্বস্থ বিষয়কে, ঊর্ধ্বস্থ যাত্রাকে প্রকাশ করে। আমরা নিচে যাত্রা করব না, পাতালে যাত্রা করব না, কিন্তু আমাদের জার্নি সিয়ন দেশ, আমারা দেশ, ঊর্ধ্বস্থ সেই পরম দেশ, সেই স্বর্গ আমাদের, স্বর্গীয় যাত্রা আমাদের। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু
যিশু খ্রিস্টের সেই স্বর্গারোহণের শক্তি আমাদের জীবনে থাকে। আজ থেকে কেন আমরা প্রার্থনা শুরু করব না, প্রভু তোমার স্বর্গারোহণের শক্তি আমাদের জীবনে থাকে। এই প্রার্থনা কি কখনো আমরা আমাদের জীবনে করেছি প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ? এই প্রার্থনা কি কোনোদিন আমরা আমাদের পারিবারিক প্রার্থনায় করেছি? প্রভু তোমার স্বর্গারোহণের শক্তি আমাদের জীবনে থাকে। আমরা প্রার্থনা করি তোমার কৃষীয় শক্তি, তোমার মৃত্যুর শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি আমরা প্রার্থনা করি, কিন্তু প্রভু তোমার স্বর্গারোহণের শক্তি আমাদের জীবনে কার্য করুক। এই প্রার্থনা কি আমরা কখনো করি প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ? এই প্রার্থনা করার প্রয়োজন আছে, কেননা স্বর্গারোহণের শক্তিতে আকর্ষিত হতে পারবো আমরা। তিনি আমাদেরকে আকর্ষণ করবেন, কেননা তিনি বললেন যখন আমি এই ভূতল থেকে উচ্চীকৃত হব স্বর্গীয় পথে তোমাদিগকে আকর্ষণ করব, সেই তোমাদের সকলের জন্য আকর্ষণের বিষয় হইবে। পিতা ঈশ্বর পুত্রের সেই স্বর্গারোহণের শক্তি দ্বারা আমাদেরকে আকর্ষণ করতে চাইছে, তবে আমরা খ্রিস্টের পথে আসিতে পারি, খ্রিস্টের নিকটবর্তী আমরা হতে পারি। ঈশ্বরের নামে ধন্যবাদ, ঈশ্বরের নামে প্রশংসা হোক। দ্বিতীয় বিষয়, হোসেই ভাববাদীর পুস্তক তার 11 অধ্যায় তার 4 পদে, হোসেই ভাববাদীর পুস্তক তার 11 অধ্যায় 4 পদে, আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিগকে অর্থাৎ ইসরায়েলগণকে অর্থাৎ আমাদিগকে আকর্ষণ করিতাম। এবং তার দ্বিতীয় অংশতে প্রেমের রজ্জু দ্বারাই আমি করিতাম। আকর্ষণ ঈশ্বর কিভাবে করেন? প্রেমের রজ্জু, প্রেমের দড়িতে, সেই রোপ অফ লাভ, প্রেমের রজ্জু দ্বারা উনি আমাদেরকে আকর্ষণ করেন। যখন প্রেমের রজ্জুতে উনি আমাদেরকে বেঁধে দিবেন, বন্ধনী দ্বারা বলে লেখা আছে, প্রেমের রজ্জু দ্বারা তিনি আমাদেরকে বাঁধবেন। জগতে তো বিভিন্ন প্রকার প্রেম আছে প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, মানুষের জীবনে বিভিন্ন প্রকার প্রেম আছে, কিন্তু ঐশ্বরিক প্রেম, ঈশ্বরীয় প্রেম আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। সেই প্রেমের শক্তিতে, সেই প্রেমের বন্ধনে, সেই প্রেমের রজ্জুতে উনি আমাদেরকে বেঁধে দিবেন। যখন বাঁধবেন আমরা উনার বন্ধনে থাকবো। আজকে আমরা কোন বন্ধনে আছি? আজকে আমরা কোন বন্ধনে আছি প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ? ব্যভিচারের বন্ধনে, না মোবাইলের বন্ধনে, না অহংকারের বন্ধনে, না পদ পদবীর সেই গর্ব দাম্ভিকতার বন্ধনে, না লোভের বন্ধনে, না অর্থের বন্ধনে? কোন বন্ধনে আজকে আমরা আছি? এই সকল বন্ধনে, জাগতিক বন্ধনে যদি আমরা থাকবো, তাহলে ঈশ্বরের দ্বারা আকর্ষিত হতে পারবো না। ঈশ্বরের দ্বারা আকর্ষণ না হলে আমরা খ্রিস্টের নিকটবর্তী হতে পারবো না। খ্রিস্টের নিকটবর্তী না হলে পরিত্রাণ, অনন্ত জীবন প্রাপ্ত হতে পারবো না। তাই আমাদেরকে প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ প্রেমের বন্ধনে বান্ধা হয়ে থাকার প্রয়োজন আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেমের বন্ধন নয়, কোন মানুষের আকর্ষণের প্রেমের বন্ধন নয়, ঈশ্বরের প্রেমের বন্ধন। ঈশ্বরের প্রেমের বন্ধনের আমাদেরকে বন্ধনে রজ্জুতে বাঁধা হয়ে থাকার প্রয়োজন আছে। সেই প্রেমের বন্ধনে যখন আমরা থাকবো, ঈশ্বরের সীমারেখার মধ্যে থাকতে পারবো। তিনি আমাদেরকে টেনে নিবেন, তিনি আমাদেরকে আকর্ষণ করবেন। সেই প্রেমের রজ্জুতে যখন আমরা বাঁধা হয়ে থাকবো, এক সহভাগিতায়, খ্রিস্টের সহভাগিতায়, ঈশ্বরের সহভাগিতায় আমরা থাকবো। তিনি আমাদেরকে আকর্ষণ করবেন, আমরা খ্রিস্টের কাছে আসতে পারবো। জগতের প্রেম ডুপ্লিকেট,
জগতের প্রেম দুর্বল, জগতের প্রেম ক্ষণকাল প্রেম, কিন্তু ঐশ্বরিক প্রেম, অনন্তকাল প্রেম, অরিজিনাল প্রেম, শক্তিযুক্ত প্রেম, সেই প্রেমের রজ্জুতে তিনি আমাদেরকে বেঁধে দিতে চাইছেন, এক সবাদিতায় রাখতে চাইছেন, উনার সীমারেখার মধ্যে রাখতে চাইছেন। আমরা কি আজকে প্রস্তুত? খ্রিস্টের ঈশ্বরের প্রেমের রজ্জুর বন্ধনে যদি আমরা বাঁধা হইব, তাহলে আকর্ষণ হব, আমরা আকর্ষিত হয়ে খ্রিস্টের নিকটবর্তী হব এবং পরিত্রাণ, অনন্ত জীবন, ক্ষমা প্রাপ্ত হব। সেই জন্য পিতা যতক্ষণ পর্যন্ত আকর্ষণ করবে না, ওনার প্রেমের রজ্জুতে বাঁধবে না, ততক্ষণ পর্যন্ত আমরা খ্রিস্টের নিকটবর্তী হতে পারবো না। এই প্রার্থনা কি আমরা করব? প্রভু, তোমার প্রেমের রজ্জুতে আমাদের পরিবারকে তুমি বন্ধনে বেঁধে দাও, যেমন আমরা খ্রিস্টীয় পরিবার হতে পারি। তৃতীয় বিষয়, শেষ বিষয়, সেই ইয়োবের বিবরণ, ইয়োবের পুস্তক, তার 24 অধ্যায় তার 22 পদে, 24 অধ্যায় তার 22 পদে। আর সেখানে তার প্রথম অংশতে, আমরা সব পদ পড়ছি না, প্রথম অংশতে লেখা আছে, ব্র্যাকেট দিয়ে লেখা আছে, ঈশ্বর শক্তি দ্বারা পরাক্রমী দিগকে আকর্ষণ করেন। শক্তি দ্বারা তিনি পরাক্রমী দিগকে আকর্ষণ করেন। তার মানে ঈশ্বরের শক্তি যার উপরে পড়েছে তারা পরাক্রমী হয়েছে, তারা শক্তিযুক্ত হয়েছে। প্রথম অর্থ, তাদেরকে ঈশ্বর নিজের শক্তি দ্বারা আকর্ষণ করেন, শক্তি দ্বারা আকর্ষণ করেন পরাক্রমী দিগকে। তার দ্বিতীয় অর্থ হলো, আমি নিজেকে পরাক্রমী মনে করি, আমার প্রচুর শক্তি আছে, আমি মনে করি ঈশ্বরের থেকেও আমার শক্তি আছে। লুসিফার মনে করেছিল আমি মানুষকে বানিয়ে দিব, তিনি মনে করেছিল, সেই লুসিফার মনে করেছিল। অনেক সময় আমরাও ধন সম্পত্তির জন্য মনে করি আমার শক্তি পরাক্রম অনেক আছে, আমি কাউকে ভয় করব না, ঈশ্বরকেও নাই, এমন চিন্তা করি। আমার প্রচুর সম্পত্তি আছে, কি ভয় আমার, আমি পরাক্রমী, এমন চিন্তা করি। আমার বুদ্ধি জ্ঞান প্রচুর, আমার বুদ্ধিতে আমি সবকিছু হাসিল করতে পারবো, এমন পরাক্রমী আমি। আমার লোকবল প্রচুর, আমার পলিটিক্যাল লিডার্স আছে, আমার হাতে নেতাগুলো আমার হাতে আছে, আমি পরাক্রমী, আমি কাকে ভয় করব, এমন চিন্তা করি আমরা। এমন পদে আমি নিযুক্ত হয়েছি, আমার হাতে তাকাত আছে, শক্তি আছে, পাওয়ার আছে, পরাক্রম আছে, আমি কাকে ভয় করব? এই সকল জাগতিক পরাক্রমীগণকে ঈশ্বর উনার শক্তি, এমন শক্তি একটা প্রেরণ করবেন, আপন শক্তি দিয়ে প্রেরণ করবেন, এমন শক্তি দিবেন, শক্তিতে আকর্ষণ করবেন। প্রেরিত পলের কথা চিন্তা করব, যখন উনার নাম সল ছিল, উনি শক্তি ছিল, ধরে বেঁধে নিয়ে উনাদেরকে কারাগারে নিক্ষেপ করার জন্য পাওয়ার ছিল, উনি পরাক্রমী মনে করতেন। ঈশ্বর তার শক্তি দ্বারা আকর্ষণ করেন। কোন শক্তি? কোন শক্তি? আলোয়ের শক্তি। উনার উপরে আলো আসলো, আলোয়ের শক্তিতে উনি পড়ে গেলেন। ঈশ্বরের শক্তি যখন আমাদের উপরে আসবে, আমরা পড়ে যাব। তার মানে পড়ে যাওয়া মানে কষ্ট হওয়া। জাগতিক পরাক্রমী আমরা চিন্তা করি, জাগতিক ধন দৌলতে আমরা শক্তি চিন্তা করি, মনে করি আমরা, কিন্তু যখন ঈশ্বরের শক্তি আমাদেরকে আকর্ষণ করবে, আমরা অন্ধ হয়ে যেতে পারি, পড়ে যেতে পারি,
আশ্চর্য হয়ে যেতে পারি এবং তারপর আমাদেরকে যখন ওনার শক্তি আমাদেরকে আকর্ষণ করবেন আমরা নম্র হয়ে যাব, আমরা ঈশ্বরের শক্তিতে আকর্ষিত হব এবং ঈশ্বরের সন্তান সন্ততি হয়ে যাব। তবে আমরা পরিবর্তন হব। ঈশ্বরের শক্তি পরাক্রমী দিগকে আকর্ষণ করবেন। যতক্ষণ পর্যন্ত সেই পিতা ঈশ্বর আকর্ষণ করছে না ততক্ষণ পর্যন্ত আমরা খ্রিস্টের নিকটবর্তী হতে পারবো না। তাহার দ্বারা আকর্ষিত হওয়ার প্রয়োজন আছে। কি বিষয় নিয়ে? কোন শক্তিতে? স্বর্গারোহণ শক্তি দ্বারা। কোন শক্তিতে? প্রেমের শক্তিতে, প্রেমের রজ্জু দ্বারা। কোন শক্তিতে? উনার আশ্চর্য ক্রিয়ার শক্তি, তাহার শক্তি দ্বারা। তার মানে শক্তিতে আশ্চর্য বিষয় আছে, শক্তিতে অসম্ভবের বিষয় সম্ভব হয়ে যাওয়ার বিষয় আছে, শক্তিতে ঐশ্বরিক শক্তি আছে, সেই শক্তিতে স্বর্গীয় শক্তি আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসী, অসম্ভব বিষয় সম্ভব হয়ে যাবে। যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন উনার মুখের কথায় আশ্চর্য বিষয়, অনেকে আকর্ষিত হতেন। আশ্চর্য শক্তিতে অনেকে আকর্ষণ হইবে। আমাদের জীবনেও ঈশ্বরের শক্তি আসুক, আমাদের গর্ব, অহংকার, দর্প, ব্যভিচার বিষয়, জগতে আকর্ষিত হওয়ার বিষয় দূর হোক। ঈশ্বরের শক্তি আমাদের জীবনে আসুক এবং আমরা ঈশ্বরের দিকে, যীশু খ্রিস্টের দিকে আকর্ষিত হব। জগতের প্রতি তো আমরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরিবার আকর্ষণ হয়েছে। ঈশ্বরের দ্বারা একটু আকর্ষিত হই অনন্ত জীবনের জন্য, পরিত্রাণ প্রাপ্ত হওয়ার জন্য। এই জগতে আকর্ষিত হলে কতদিন? 60, 70, 80, 90, 100 বছর। ঈশ্বরের দ্বারা আকর্ষিত হলে অনন্ত জীবনের আশীর্বাদ, উপকার আছে, অনন্ত জীবনের লাভ আছে। কোন বিষয়কে, কোন বিষয় দ্বারা আমরা আকর্ষিত হব? কোন বিষয়ে আমরা আকর্ষণ হইব? স্বর্গারোহণের শক্তি দ্বারা আকর্ষণ হওয়ার জন্য প্রার্থনাশীল জীবন প্রয়োজন। প্রার্থনায় আমরা করব, প্রভু তোমার স্বর্গারোহণের শক্তিতে আমাকে আমাদের পরিবারকে আকর্ষণ করো, তোমার প্রেমের শক্তিতে আমাকে আমাদের পরিবারকে আকর্ষণ করো, তোমার আশ্চর্য ঐশ্বরিক শক্তিতে আমাকে আমাদের পরিবারকে আকর্ষণ করো। তবে পিতা যতক্ষণ পর্যন্ত এই তিনটি বিষয় দ্বারা আকর্ষণ করবে না ততক্ষণ পর্যন্ত আমি পুত্রের কাছে নিকটবর্তী হতে পারব। তাই পুত্রের নিকটবর্তী হয়ে পরিত্রাণ, অনন্ত জীবন, ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য পিতার এই তিনটি বিষয়ে আকর্ষিত হওয়ার প্রয়োজন আছে। প্রভু এই বাক্য দ্বারা আমাদের সকলকে প্রচুরভাবে আশীর্বাদ। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র, অতি পবিত্র, সর্বশক্তিমান, আমাদেরকে আকর্ষণ করার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা সকলে সমর্পিত হলাম। ধন্যবাদ করি প্রভু, এই বাক্য তুমি আমাদের জীবনে দিয়েছ। তোমার তিনটি শক্তি দ্বারা আমরা তোমার কাছে আকর্ষিত হতে পারবো এবং পুত্রের নিকটবর্তী হতে পারবো, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে পারবো। এই বাক্য দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করলে, তাই তোমার নামে ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা করি। যতজন শ্রবণ করেছি সকলকে, প্রত্যেকের পরিবারকে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রচুর পরিমাণে তুমি আশীর্বাদ করো। যারা শ্রবণ করতে পারেনি আজকে প্রভু এই বাক্য থেকে বঞ্চিত যারা, উনাদেরকেও তুমি চেতনা, প্রেরণা দিয়ে তুমি আশীর্বাদ করো। তোমার সেই প্রেমের শক্তি, তোমার সেই প্রেমের রজ্জু দ্বারা বেঁধে তুমি আকর্ষণ করো। সকলে আমরা তোমার নামে সমর্পিত। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। এই দুর্দিনের সময় আমাদেরকে তুমি উদ্ধার করো, আমাদেরকে তুমি সুরক্ষা প্রদান করো। তোমার প্রেমের রজ্জুতে আমাদেরকে বেঁধে রাখো। তোমার স্বর্গারোহণের শক্তিতে আমাদেরকে শক্তিযুক্ত করো। তোমার ঐশ্বরিক শক্তি, আশ্চর্য শক্তি দ্বারা তুমি আমাদেরকে প্রভু শক্তিযুক্ত করো। যেমন আমরা তোমার এবং তোমারই হয়ে তোমার নামে ধন্যের প্রশংসা গান করব, তেমন সাহায্য। সকলে আমরা সমর্পিত হয়ে ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা পিতা ঈশ্বর তোমার কাছে সমর্পণ করে পুত্র প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করব।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় হার আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের পবিত্র এবং চিরকালীন প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ, পরিচালনা, শিক্ষা, চেতনা এবং পিতা পুত্র পবিত্র আত্মার আকর্ষণীয় শক্তি বর্তমান থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত সকলের সঙ্গে সঙ্গে সদা সর্বদা উপস্থিতি করুন। আমেন। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। প্রভুর গৌরব, প্রভুর মহিমা হোক। আমার জন্য, আমাদের জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন। আমরাও আপনাদের জন্য প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন। সকলকে প্রভু যীশু প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন।